ওয়েলকাম টু আওয়ার ঈদ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাইকে ঈদ মোবারক। সো চাঁদ রাত সেলিব্রেশন করার পরে ঈদের দিন হচ্ছে আফনান আর রুদ্র এরা সবাই হচ্ছে নামাজ পড়ে ব্যাক করলো, করার পরে ঢুকে ঈদ মোবারক দিয়ে হচ্ছে সালামি চাইলো আর আমি হচ্ছে ওদেরকে সালামি দিয়ে দিলাম। আর রুদ্র ঈদ সালামি পেয়ে খুবই খুশি, তারা হচ্ছে তার ফ্যামিলিদেরকে অনেক মিস করছিল, বাট সালামি পেয়ে আসলে ওরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর আয়রাকেও আমি ঘুম থেকে উঠিয়ে হচ্ছে গোসল টোসল করিয়ে হচ্ছে রেডি করে দিয়েছিলাম, যদিও ওনার মুড ওই দিন চরম লেভেলের খারাপ ছিল, মানে খুবই ইরিটেটেড ছিল, যেহেতু শরীর ভালো না যার কারণে হচ্ছে একটু ইরিটেট হয়ে আছে ও। তো যাই হোক, সে ঈদ সালামি পেয়ে তার নতুন ব্যাগে টাকা ঢুকাচ্ছে, এতই সালামি পেয়েছে যে টাকা ঢুকছিল না। যাই হোক, আমরা হচ্ছে সবাই আবার একটু রেডি হলাম আর এখানে ওকে হচ্ছে ফেক নেলস লাগালাম আর কি হাতে। সে এটা পড়তে খুবই পছন্দ করে। পরে ভাবলাম কোথায় যাবে, এখানে তো আমাদের আসলে ওইরকম কেউ নেই। সো আমরা একটা অটো নিয়ে নিলাম, সেটা দিয়ে হচ্ছে পুরো ঢাকা ঘুরবো সেটা ভাবলাম। সো যেমন ভাবনা তেমন কাজ, বের হয়ে গেলাম, হাতের জেলে গেলাম, গুলশান আড়ংয়ের কাছে গেলাম, মনে করেছিলাম টেরাকোটা টেল খোলা আছে বাট সেটা বন্ধ ছিল। বাট বললাম যে চলেন পুরো ঢাকায় আমরা ঘুরি। পরে আমরা পুরো ঢাকা শাহবাগ ঘুরে টুরে এসে অটো দিয়ে আবার হচ্ছে রাতের একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতে গেলাম। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড তাসমি আপুদের বাসায়, আর আন্টিরা আমাদের জন্য এত আয়োজন করেছে, আমরা তো খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে সালামির জন্য আন্টি খুব সুন্দর করে, আপু খুব সুন্দর করে একটা প্লেট সাজালো, আর প্রত্যেকটা অনেক সুন্দর লেগেছিল। রুদ্র রাফিদ আয়রা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল, আর আমরা তো অবশ্যই খুশি হয়ে গিয়েছিলাম। আর এখানে আমাদের সবার জন্য সালামি ছিল। আর আন্টিকে ধন্যবাদ আমাদের দিনটা স্পেশাল করার জন্য। আসলে কখন আপন হয়ে যায় এটা আমরা আসলে নিজেরাই বুঝতে পারি না, বা সামটাইমস আমরা আনএক্সপেক্টেডভাবে এত ভালোবাসা পেয়ে যাই মানুষের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আপন মানুষরাও এত ভালোবাসে না, যাদের সাথে আমরা সারা জীবন থাকি বা আমাদের সাথে থাকে, আমরা তাদের সাথে থাকি, এত আপন হতে পারে না। বাট একজন পর মানুষ খুবই আপন করে নিয়েছে আমাদেরকে, এটা আমাদের জন্য একটা ব্লেসিং বলবো। সো এখানে আমি হচ্ছে ঈদি পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। এটা আমাকে ক্যারেক্টার হিসেবে হচ্ছে আপু সিলেক্ট করেছিল, আর আমার এই নেলসগুলো অনেক ভালো লেগেছিল। আর আপু অনেক সুন্দর আয়োজন করেছে, আপুর বাসাটাও অনেক সুন্দর, আপুর হাতের রান্নাও অনেক মজা বরাবরের মতোই। সো এই ছিল আমাদের ঈদের ব্লগ। আসলে আমি ওই রকম মানে ব্লগ করিনি, কারণ হচ্ছে আমার আসলে ঈদে সবসময় মুড খারাপই থাকে, যেহেতু আমি আমার ভাই তারপরে বাবা মাকে মিস করি, যার কারণে হচ্ছে ওই রকমভাবে সেলিব্রেট করতে ইচ্ছে করে না। বাট আপুদের কারণে দিনটা অনেক ভালো গিয়েছিল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য। সবাইকে ঈদ